হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিএতে যারা আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছিলেন তাদের জন্য খুবই খুশির খবর। কারণ আপনারা সকলেই জানেন এই যে এসআইয়ের নোটিফিকেশন বা নোটিশ, এই নোটিশ পাওয়ার পরে অনেকেই কিন্তু চিন্তিত ছিলেন যে আপনাদের কাছে কোনো রকম ডকুমেন্ট নেই কিন্তু সিএ সার্টিফিকেট রয়েছে, সেটা কি নেওয়া হবে? একদমই নেওয়া হবে। এটা কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশন দিয়েছে, আপনারা হয়তো জানেন, ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন, অনেক নিউজও হয়তো আপনারা দেখে নিয়েছেন। আজকে আমি আপনাদের ডিটেলসে জানাবো। এর আগে আমি ভিডিওতে জানিয়েছি আপনাদের যে কীভাবে আপনারা এই এসআইয়ের যে নোটিফিকেশন রয়েছে কীভাবে কোথায় আপনাকে যেতে হবে, ডিটেলসে কি বলা হয়েছে, কোন কোন ডকুমেন্ট আপনারা ব্যবহার করতে পারেন। তার সাথে সাথে আরও একটা অতিরিক্ত ডকুমেন্ট দেওয়া হয়েছে, আপনারা জানেন, সেটা হচ্ছে সিএ যে সার্টিফিকেট রয়েছে সেটা। এই যে এখানে ডকুমেন্ট দিয়েছিল, এটা ছাড়াও কিন্তু আপনারা আপনাদের যে মনে করুন ইসে রয়েছে, সিএ সার্টিফিকেট রয়েছে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা ডিটেলসে দেখে নিই কী কী কিন্তু বলা হয়েছে। তো আমরা যদি দেখি, এখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে যে এসআইআরে গ্রহণ করা হবে সিএ সার্টিফিকেট। হিয়ারিংয়ে আগে কিন্তু বিরাট ঘোষণা, অর্থাৎ হিয়ারিংয়ে যাওয়ার আগে কিন্তু এই ঘোষণাটা করে দিয়েছে। এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে মতুয়াদের মধ্যে অনেকেই সিএতে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। কমিশনের তরফে থেকে যে নথিগুলি চাওয়া হয়েছিল সেই তালিকায় নাগরিকত্বের সার্টিফিকেট নেই। এই সার্টিফিকেটটা নেওয়া হবে কিনা তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব ছিল বা অনেকের মনে কিন্তু ধোঁয়াশা ছিল। সেটা কমিশন কিন্তু স্পষ্ট করেছে এবং পাশাপাশি খসড়া তালিকায় নাম না থাকলেও কিন্তু নতুন করে ফর্ম 6 আবেদন করা যাবে। পরবর্তী সময়ে চূড়ান্ত যে তালিকা বেরোবে সেখানে তাদের নাম কিন্তু নথিভুক্ত হবে। তবে এখানেও কিন্তু একটি প্রশ্ন রয়েছে, তাহলে মতুয়ারা কি নো ম্যাপিংয়ের আওতায় পড়বেন? 2002 সালে তারা কিসের লিঙ্ক দেখাবেন? কমিশনের তরফ থেকে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করা হয়েছে। যেহেতু এই নাগরিকত্বের সার্টিফিকেটের সম্পূর্ণ তথ্য থাকবে, মতুয়ারা ম্যাপিংয়ের ক্ষেত্রে এই লিঙ্কটাই কিন্তু দিতে পারবেন। অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখন এই সার্টিফিকেটটাও গ্রহণ করা হবে। আচ্ছা, এ বিষয়ে তৃণমূল সাংসদ, আচ্ছা যাই হোক, এখানে বলেছে, আমি আর পলিটিক্সের কিছু বললাম না। কমিশন নির্বাচন তো বলতে চায় যে এই যে 11টা নথি লাগবে, সেই 11টি নথি ছাড়াও কিন্তু সার্টিফিকেট গ্রহণ করা হবে সিএর। আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে জেনেছেন। কিন্তু আধার কার্ডকে কেন মানছে না, এটাও কিন্তু বলেছে অনেকে। যদিও বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন যে ইতিমধ্যে 70,000 মানুষ সিএতে আবেদন করেছে, তাদের সার্টিফিকেটও ইস্যু হয়েছে, তাদের ভোটার তালিকায় নাম থাকবে। বাংলাদেশি হিন্দু শরণার্থীদের জন্য বিজেপি রয়েছে। উল্লেখিত যে চলতি মাসের শুরুতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল যে নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরেই পাওয়া যাবে ভোটার অধিকার। অর্থাৎ যারা সিএতে আবেদন করে আপনারা মনে করুন নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন, তাদের কিন্তু আর এসআইআর যে ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ার কথা সেটা কিন্তু আর পড়বে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তা নিয়ে দ্বন্দ্ব ছিল মতুয়ারা, কারণ তারা সিএ এর আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে জানিয়ে দেওয়া হয় যে নাগরিকত্বের আবেদন করলেই ভোটার লিস্টে নাম তোলা যাবে না। অর্থাৎ প্রথমে নাগরিক হতে হবে, তারপরেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি সিএতে আবেদন করেছেন, আবেদন করেই কিন্তু আপনি নাগরিক হননি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এসআইআর ভেরিফিকেশন করাতে পারবেন না। কিন্তু আপনি আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন, তাহলে আপনি নাগরিক হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনি ভোটার অধিকার পাবেন বা আপনি কিন্তু এই এসআইআর ভেরিফিকেশন করতে পারবেন। আচ্ছা, আবেদনকারীদের ফোনে নাগরিকত্ব সার্টিফিকেটের মেসেজ ঢুকতে শুরু করে, কিন্তু সেটা আদৌ শুনানিতে নেবে কিনা তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব ছিল মতুয়াদের মধ্যে। কারণ মতুয়াদের 90% শুনানির জন্য ডাক পেয়েছে। বঙ্গ সফর থেকে ফিরে শীঘ্রই কিন্তু মতুয়াদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন, যে দেখুন, তিনি বলেছেন, আমি নিশ্চিত করছি প্রত্যেক মতু ও নমশূদ্র পরিবারের পাশে আমি থাকব। তারা তৃণমূলের দয়ায় নেই, মর্যাদার সঙ্গে মতুয়াদের ভারতে থাকার অধিকার আছে। আমাদের সরকার সিএ এনেছে, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মতুয়া ও নমশূদ্রদের জন্য আরও কিন্তু অনেক কিছু করব। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শুনানির ঠিক আগের দিনই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কি সিদ্ধান্ত? দেখুন, আপনারা এ নিউজ বাংলা থেকে আমি এটা নিয়ে বলেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো যাই হোক, আমি এখানে বলি কি বলা হয়েছে। রাত পোহালে শুরু, অর্থাৎ আজকের কথা বলা হয়েছে। তার আগে বড় সিদ্ধান্ত নিল কমিশন, মতুয়াদের জন্য বড় খবর। এখন থেকে সিএ সার্টিফিকেট গ্রহণ করা হবে, জানালো নির্বাচন কমিশন। তবে এটি একটি বিষয়, সিএ সার্টিফিকেট তখনই গ্রহণ করা হবে যখন নতুন করে ফর্ম 6 পূরণ করে আবেদন করবেন তারা। আচ্ছা, ইতিমধ্যে খসড়া তালিকায় বেরিয়ে গিয়েছে, অর্থাৎ এই যে খসড়া তালিকায় বেরিয়ে গেছে, আপনারা সকলে জানেন, আমি আপনাদের ডাউনলোড করাও দেখিয়েছিলাম। মতুয়াদের মধ্যে অনেকেই সিএতে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। কমিশনের তরফ থেকে যে নথিগুলি চাওয়া হয়েছে সেই তালিকায় নাগরিকত্বের সার্টিফিকেট নেই। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি নোটিশের সাথে এই দ্বিতীয় পেজটা যে দিয়েছে, এই দ্বিতীয় পেজে কিন্তু কোথাও বলা নেই যে সিএ সার্টিফিকেট দিয়ে আপনারা এসআইআর ভেরিফিকেশন করতে পারবেন, তাই না? সেটার জন্যই কিন্তু তারা চিন্তিত ছিলেন বা মতুয়ারা চিন্তিত ছিলেন যে এটা নেওয়া হবে কিনা, এই সার্টিফিকেটটা নেওয়া হবে কিনা, বা এই যে এই সার্টিফিকেট দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন না, সেটা নিয়ে কিন্তু স্পষ্ট করেছে কমিশন। কি বলেছে? পাশাপাশি খসড়া তালিকায় নাম না থাকলেও নতুন করে ফর্ম 6 আবেদন করা যাবে। পরবর্তী সময়ে চূড়ান্ত যে তালিকা বেরোবে সেখানে তাদের নাম কিন্তু নথিভুক্ত করা হবে। তবে এখানেও কিন্তু
কিন্তু একটি প্রশ্ন রয়েছে কি তাহলে মতুয়ারা কি নো ম্যাপিংয়ের আওতায় পড়বেন? 2002 সালে তারা কিসের লিঙ্ক দেখাবেন কমিশনের তরফ থেকে? সেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। যেহেতু এই নাগরিকত্ব সার্টিফিকেট সম্পূর্ণ তথ্য থাকবে, মতুয়ারা ম্যাপিংয়ের ক্ষেত্রে এই লিঙ্কটাই কিন্তু দিতে পারবে, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখন এই সার্টিফিকেটটি গ্রহণযোগ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই কিন্তু এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মতুয়াদের জন্য বড় খবর, এখন থেকে সিএ সার্টিফিকেট কিন্তু নেওয়া হবে বা গ্রহণ করা হবে এসআইয়ের ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। আর এটা কোন নিউজ থেকে বেরোয়েছে আপনারা দেখলেন, আমি বলে দিলাম আপনাদের, এই নিউজ বাংলা। আরও একটা থেকে বেরোয়েছে, আমি সেটাও বলে দিচ্ছি আপনাদের। আপনারা যদি দেখেন যে জাগো বিজেপি নিউজ বেঙ্গল, সেটা থেকেও কিন্তু প্রকাশ করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনাদের এই যে 11টি নথি টোটাল দিয়েছিল, সেই 11টি নথি ছাড়াও কিন্তু এটা আপনারা নথি ব্যবহার করতে পারবেন। সেটার জন্য কিছু কন্ডিশন রয়েছে, এবং কন্ডিশনটা আমি কিন্তু আপনাদের এই যে নিউজ আর্টিকেল সেখান থেকে বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আপনার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটি এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।